বর্তমানে ইকবাল সাহেবের বিকল্প যদি কেউ ভাবে, ওই যে আমাদের ঐতিহ্য ঘাঁটি বিএনপির, এই ঘাঁটি নষ্ট হয়ে যাবে। এই 17টি বছর ইকবাল ভাইকে পাশে পেয়েছি। নিকলি বাজিতপুরের 5 আসন আপনাকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত বাজিতপুর ডাকবাংলো মাঠ প্রাঙ্গণ, কানাই কানাই পূর্ণ সমাবেশ। দাবি একটাই, বাজিতপুর নিকলি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 5 আসনে বিএনপির নির্বাহী সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অতি দ্রুত এই আসনে তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে জনসমাবেশটি রূপ নিয়েছে জনসমুদ্রে। বেলা বাড়ার সাথে সাথেই রিকশা, ভ্যান, অটো, ট্রাক ও নৌকায় করে সমাবেশে আসতে শুরু করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকেরা। প্রাপ্তবয়স্ক পুরুষের পাশাপাশি ছোট ছোট বাচ্চা, ষাটোর্ধ্ব প্রবীণ ও নারীরাও অংশগ্রহণ করেছেন জনসমাবেশে। বাজিতপুর নিকলি মানুষের দাবি, বিগত 17 বছর জেল, জুলুম, চড়াই উতরাই পার করে নেতাকর্মীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিবুর রহমান ইকবাল। শুধু তাই নয়, 1991 সাল থেকে এই অঞ্চলের মানুষের সাথে মিশেছিলেন তিনি। আগামী দিনে বাজিতপুর নিকলি মানুষের সব দাবি পূরণে মুজিবুর রহমান ইকবালের বিকল্প নেই বলেও জানান তারা। উনি 1991 থেকে উনার প্রথম নির্বাচন আরম্ভ করে একতারা মার্কার স্বতন্ত্র প্রার্থী করিয়া, এরপর থেকে একে একে সে প্রত্যেকটা নির্বাচন করছে, কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের সময় সে মানে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। আর একমাত্র যোগ্য ব্যক্তি একমাত্র ইকবালই এই আসনে, অন্য আর এর চেয়ে যোগ্য ব্যক্তি আর নাই। শেখ মুজিবুর রহমান ইকবাল একজন জনপ্রিয় নেতা। ওনার কাছেই বাজিতপুর নিকলির সকল জনগণের আস্থার স্থান। ওনাকে আমরা দেখতে চাই আগামী জাতীয় নির্বাচনে, ওনাকে এমপি হিসেবে দেখতে চাই। একমাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এখানে যোগ্য প্রার্থী। এখানকার মানুষ বলেন, অতীতে কেউ তাদের খোঁজ খবর নেয়নি। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সব ক্ষেত্রেই তারা শেখ মুজিবুর রহমান ইকবালকে কাছে পেয়েছে। উনি আমাদের বিএনপিকে আগলে ধরে রাখছে। শুধু বিএনপি না, আমি বলবো গোটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটি আন্দোলনে ইকবাল সাহেবের বিকল্প নাই। বর্তমানে ইকবাল সাহেবের বিকল্প যদি কেউ ভাবে, ওই যে আমাদের ঐতিহ্য ঘাঁটি বিএনপির, এই ঘাঁটি নষ্ট হয়ে যাবে। আসারে বিচারে সব দিক দিয়ে আমরা ইনশাআল্লাহ পাইছি। আমরা ইকবাল চাই। আমাদের দূর সময় ইকবাল ভাই আমাদের পাশে ছিল, তাহলে আমাদের বিএনপির অস্তিত্ব ঠিক থাকলো না। বিএনপির হামলা মামলা যা কিছু আছে, ইকবাল ভাই সব বিএনপির দলের যা আছে সব বহন করছে। আজকে এই প্রোগ্রাম প্রমাণ করে দিবে যে বাজিতপুর নিকলিতে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের বিকল্প কেউ ছিল বলে মনে হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিএনপির নির্বাহী সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এর আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করেছিলেন। এবারও তিনি ধানের শীষ মার্কা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন বলে মনে করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব, আপনাকে আমরা অনুরোধ করব নিকলি বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে মনোনয়ন দিবেন। শেখ মুজিবুর রহমান ইকবাল জানিয়েছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, অন্য কাউকে মনোনয়ন দিলে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণ চাই কিশোরগঞ্জ 5 আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হোক। এই নিকলি বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন। আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী, যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। পক্ষান্তরে এই সিটটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সমাবেশ শেষে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি আইসিইউতে আছেন। আপনারা প্রত্যেকে 4 জন দোয়া করবেন এবং আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে তার জন্য দোয়া করবেন। এটাই আমার অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কিশোরগঞ্জ বাংলাদেশের অত্যন্ত বড় একটি জেলা, প্রায় 6টি আসন নিয়ে কিন্তু এই কিশোরগঞ্জ জেলাটি গঠিত, অর্থাৎ কিশোরগঞ্জ 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ এই কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি আসনে এখান থেকেই মনোনয়ন বিএনপি থেকে প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি। এই অঞ্চলের মানুষের দাবি যে সুখে দুঃখে বিএনপির দুর্দিনে মানুষের পাশে একমাত্র দাঁড়িয়েছেন এই অঞ্চলেরই মানুষ শেখ মুজিবুর রহমান ইকবাল। তাকে কেন এখনো বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি, তারই দাবিতে আজকের এই বাজিতপুর ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের সমাগমে জনস্রোতে পরিণত হয়েছে এই ডাকবাংলো মাঠ প্রাঙ্গণ।